চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ভিসা পরিকল্পনার কথা বলেন, যেখানে তিনি জানান তার প্রশাসন এমন এক গোল্ড কার্ড চালু করবে যা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে বসবাস, কাজ ও নাগরিকত্বের সুযোগ দেবে। ওই সময়ে ট্রাম্প মন্তব্য করেন, তারা ধনী হবে, সফল হবে, অনেক অর্থ ব্যয় করবে, অনেক কর দেবে এবং অনেক মানুষকে চাকরি দেবে। এবার সেই কার্ড চালু প্রসঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার প্রশাসন $5 বিলিয়ন বিনিময়ে এক নতুন ভিসা কর্মসূচির আওতায় স্থায়ী বসবাসের সুযোগ দিতে যাচ্ছে, যার নাম ট্রাম্প কার্ড। এবার তিনি এক ঘোষণায় জানান, এই কর্মসূচিতে আগ্রহীদের নিবন্ধনের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। আল জাজিরা থেকে এই তথ্য জানা গেছে। trumpcard.gov নামের ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা তাদের নাম, অঞ্চল, ইমেল, ঠিকানা ও তারা ব্যক্তি না ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আবেদন করেছেন তা উল্লেখ করে নিবন্ধন করতে পারবেন, যাতে অ্যাক্সেস চালু হওয়ার সঙ্গে সঙ্গে তারা অবহিত হন। এপ্রিল মাসে এয়ারফোর্স ওয়ানের ভেতরে এই কার্ডের একটি নমুনা দেখান ট্রাম্প, যেখানে একটি সোনালী রঙের কার্ড যাতে ট্রাম্পের মুখাবয়ব ছাপা। কিন্তু এই নতুন কার্ডের আওতায় অন্যান্য কী ধরনের যোগ্যতা লাগবে তা স্পষ্ট নয়, যদিও ট্রাম্প প্রশাসন জানিয়েছে আবেদনকারীদের একটি যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই ট্রাম্প কার্ড বিদ্যমান EB-5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের বিকল্প হিসেবে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। EB-5 ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় যদি আবেদনকারী কমপক্ষে $10,50,000 বিনিয়োগ করেন অথবা নির্ধারিত আর্থিকভাবে দুর্বল এলাকায় $8 লাখ বিনিয়োগ করেন। সে সময় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, হাজার হাজার মানুষ ফোন করে জানতে চাইছেন কিভাবে তারা এই সুন্দর পথ চলার যাত্রায় অংশ নিতে পারেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ ও বাজারে প্রবেশাধিকার পাওয়ার যাত্রা, এর নাম যুক্তরাষ্ট্র। এখনই অপেক্ষমান তালিকায় নাম লেখানোর সময়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।